আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি এনিমেলস ব্লগ। তো বাবুকে নিয়ে আজকের ব্লগটা। তো পাশে দেখেন বই খাতা, এগুলো আমার মেয়েদের, এগুলো বিক্রি করার জন্য রেখে দিচ্ছি, ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেবো। তো বাবুর কথা বলছিলাম, সে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে হালকা হালকা। তো সে অনেকক্ষণ যাবৎ ঘরের মধ্যে বসে আছে, আমি রান্না করতেছি, কিন্তু সে একটু একটু করে আস্তে 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 আমার দিকে আগায়। তো তার মানে সে একটু একটু করে আমার দিকে আগায়, মানে রান্নাঘরের দিকে আগায়, তার মানে তার খিদা লাগছে, সে কিছু একটা খাইতে চাইতেছে আমার কাছে। তো কতক্ষণ পর পরে ম্যাঁ ম্যাঁ করে, তা আমি তো কাজে ব্যস্ত, তো ওরে কী দিব খাইতে। তো ভাবলাম যে এই মুহূর্তে তো কিছু দেওয়া যায় না, ও প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ বসে আছে, আর আস্তে আস্তে খালি আমার দিকে আগাচ্ছে। তো কী করা যায়, একটু দুধ দিই। তো জিজ্ঞেস করলাম, বাবু দুধ খাবি? ম্যাঁ ম্যাঁ করে, মানে ওর শব্দ দিয়ে বুঝাইতেছে হ্যাঁ খাবে। তো মাঝে মধ্যে ওরে আমি দুধ খাইতে দিই, কারণ ও তো মায়ের বুকের দুধ ঠিক মতো খাইতে পারে নাই, সেটা তো আপনারা সবাই জানেন। ওর মা ওর সাইডে চলে গেছে কিনা মরে গেছে কে জানে। তারপরে কিউটি ওরে লালন পালন করছে, তো কিউটির দুধও মাঝে মধ্যে খাইছে, কিন্তু কিউটিরও তখন ওই যে কালাচান ছিল, দুইজনে সমানভাবে খাইতে পারে নাই। তো ওর দুধের একটু কম আছে, পুষ্টিগুণ শরীরে কম আছে, তো সেই জন্য আমি ওর মাঝে মধ্যে দুধ খাইতে দিই। খাই, এই কই যাস, খাওয়া শেষ কর, খাওয়া শেষ কর। দুধের দাম কত তুই জানোস? তো এই এই খাওয়া শেষ কর, খাওয়া শেষ কর, খাওয়া শেষ কর, একদম প্লেট সব শেষ করে পুচে উচে খা। তো এখন সে ঘুমাবে, তা সবটুকু খাইতে পারে না, এখন সে একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে তারপরে আবার খাবে, মানে সে খাবারটা নষ্ট করবে না। যাস না, খাওয়া শেষ করে যা। চলে যেতেছে, একটু পরে আবার আসবে সে, একটু পরে গিয়ে শুইব। সে এখন ঘুমের চিন্তা ভাবনা করতেছে, একটু তৃপ্তি হয়েছে খাওয়ার পরে আর কি। তো মাঝে মধ্যে দেই, আমি আর করে দুধ খাইতে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সব সময় এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্লগটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।